ধুর প্রতিদিন একঘেয়ে পনিরের ডালনা নিরামিষ দিনে খেতে ভালো লাগে না। আজকে পনির বাটা দিয়ে আর দুধ দিয়ে আজকে পনিরটা রান্না করব। তার জন্য আলু নিয়েছি। আলু না হলে ঠিক খেতে ভালোও লাগে না, তাই আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। সব আলুগুলো কাটার পর ভালো করে আরেকবার ধুয়ে নেব। এবার পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পনিরগুলো কাটার পর সাদা তেলে একটু লাল করে ভেজে নেব। আমার মেয়ে আবার লাল পনির ছাড়া খেতে চায় না। কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে ওই যে বললাম হালকা লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান পনিরটা না ভেজেও রান্না করতে পারেন। পনিরটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। চাইলে গরম মশলাও ফোড়ন দেওয়া যায়, আমি আর গরম মশলাটা এখন ফোড়ন দিচ্ছি না। এবার আলুগুলো দিয়ে বেশ লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই যেন সিদ্ধ হয়ে যায়। এবার আলুটা ভাজতে দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। 4 থেকে 5 টুকরো কাঁচা পনির নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তারপরে বেটে নিচ্ছি। বিশেষ কোনো মশলাই লাগছে না, শুধুমাত্র পনির বাটা আর দুধ দিয়ে রান্না করছি। এদিকে আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে আর তুললাম না। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আলু তো সিদ্ধ হয়েই গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল, 1/2 কাপের থেকেও কম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। যতটা পরিমাণ দুধের প্রয়োজন হবে, মানে ঝোলটা যতটা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু দুধটা দেবেন। আমি এখানে বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি লিকুইড মিল্ক নিইনি, গুঁড়ো দুধ গরম জলে গুলে নিয়েছি। গুঁড়ো দুধে রান্নাটা করলে বেশি স্বাদ হয়। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, আলুটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটা ঝোল থাকবে না। পনিরগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে ফেলছি। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে পনিরটা রান্না করে দেখতে পারেন। ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। আর নিরামিষ দিনে বেশিরভাগ বাড়িতেই এখন পনিরটা হয়, তাই মাঝে মধ্যে স্বাদ বদলে রান্না করাই যেতে পারে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল পনির বাটায় দুধ পনির। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।